আমরা সবাই সবসময় ভাবি পরিস্থিতি খুব কঠিন, মানে আজ ভালো তো কাল খারাপ। কি এমন উপায় আছে যেটা করলে আমরা সব সময় সব পরিস্থিতিতে ভালো থাকতে পারি? জানতে চান? তাহলে পুরো ভিডিওটাকে একটু দেখতে থাকুন। আজকে আলোচনা করছি যে কোনো পরিস্থিতিতে ভালো থাকার উপায়। খুব কঠিন প্রশ্ন, কিন্তু মাইন্ড পাওয়ার টেকনিক আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার একটা জামা ছিঁড়ে গেছে, আপনি কি খুব কাঁদবেন? না, কাঁদবেন না। আপনি কি করবেন? যদি জামা ছিঁড়ে যায় আপনি চেষ্টা করবেন যদি রিপেয়ার করা যায় ভালো, নইলে একটা নতুন জামা কিনে নেবেন, তাই না? এবার একটু অন্যভাবে ভাবুন। আপনি ভাবছেন যে আপনার সমস্যা আছে। সমস্যা কি সত্যিই আপনার আছে? তা নয়। যদি আরেকটু ডিপে ভাবেন, দেখবেন যে কোনো সমস্যা হয় আপনার মনে, নয় আপনার শরীরে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, বোঝাটা খুব সোজা, কিন্তু উপলব্ধি করা খুব কঠিন। আপনি বুঝলেন যে হ্যাঁ, কেউ আমাকে গালি দিল, কষ্ট লাগলো। আপনি বুঝে গেলেন যে কোনো সমস্যা হয় আমার মনে অথবা আমার শরীরে। কিন্তু যেই মাত্র কেউ গালিগালাজ দিল, আপনার মনের মতো হলো না, সঙ্গে সঙ্গে আপনার খুব কষ্ট শুরু হয়ে গেল। কেন? আপনি তো সবকিছু জানলেন, বুঝলেন, তাহলে কেন কষ্ট হচ্ছে? কারণ আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনি উপলব্ধি করতে পারেননি। ঠিক সেই রকমই আরেকটু ভালো করে বুঝুন। ধরুন এই যে গীতাতে যখন অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই যে তুমি রাজাদেরকে মারতে চাইছো না, কেন মারতে চাইছো না? এই রাজারা কি শুধু এই জীবনেই রাজা হয়ে আছে? না, তাদের আগে একটা জন্ম ছিল, এখন তারা রাজা হয়েছে, তারা পরবর্তীকালে আবার জন্মাবে। তার মানে কি, আগে একটা জন্ম ছিল, এখন একটা জন্ম আছে, পরে আবার একটা জন্ম হবে। আমরা হচ্ছে আত্মা, তাই না? তো এই জন্মান্তরের কথা বলা আছে। এগুলো একটু কঠিন কথা, কিন্তু আমি যতটা পারছি সোজা করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। ঠিক সেরকমই এই যে ধরুন আপনি, আমি, আমরা সবাই, এটা তো আমাদের প্রথম জন্ম, সেটা কিন্তু আমরা জানি না। তার মানে আমাদের ধরে নিতে হবে গীতার কথা অনুযায়ী, শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, ওই যে রাজাদের যেমন আগের জন্ম ছিল, তারা এই জীবনে রাজা, পরবর্তীকালে তারা আবার কিছু না কিছু হয়ে জন্মাবে। ঠিক সেরকমই আমরা আগে কিছু ছিলাম, এই জীবনে এটা আছি, পরের জীবনে আবার কিছু হব। মানে এটা হচ্ছে আমাদের শরীর। তো আমরা যে আত্মা, এই আত্মার জন্মান্তর হচ্ছে, আমরা শুধু শরীরটা ছেড়ে যাচ্ছি। বোঝাতে পারছি? আপনারা আশা করি অনেকটাই বুঝলেন। এবার আসুন যে কি করলে, আপনি তো সবটা বুঝলেন, কিন্তু তারপরেও আপনার মনে হচ্ছে যে না, এইগুলো তো আমরা শুনলাম, বুঝলাম, কিন্তু উপলব্ধি করা খুব কঠিন, এটাও বুঝলাম, কিন্তু আপনি তো সেটা বললেন না যে উপায়টা কি, যে কোনো পরিস্থিতিতে আমি কি করে ভালো থাকবো। হ্যাঁ, তার জন্য একটা ছোট্ট টেকনিক্স আপনি ইউজ করবেন। কি টেকনিক্সটা এটাই, আপনি কাউকে উদ্বিগ্ন করবেন না। হ্যাঁ, আবারও বলি, আপনি কাউকে উদ্বিগ্ন করবেন না, আপনি কাউকে কটু কথা বলবেন না, আপনার কথায় যেন কেউ কষ্ট না পায়। ঠিক উল্টোটা, আপনিও কারোর কথায় উদ্বিগ্ন হবেন না, আপনিও কষ্ট পাবেন না, আপনিও কোনো কিছু রিয়াক্ট করবেন না। আপনি বলবেন বাহ, এটাও তো সে একই রকম হলো। এটা তো আমরা সবাই জানি, আমরা তো সবাই শুনলাম, বুঝলাম, কিন্তু করাটা তো খুব কঠিন। আচ্ছা, তাহলে একটা ছোট্ট টেকনিক্সের কথা আপনাদেরকে বলি। এবার কি করবেন না, আপনি চেষ্টা করবেন চোখটা বন্ধ রাখার। চোখটা বন্ধ রেখে শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, আপনি আপনার পুরো মনোযোগটা শ্বাসের উপরে রাখুন। আপনি ভাবুন যে আপনি যাকে ধরুন ভালোবাসেন, ধরুন আপনার ছোট্ট ছেলেকে ভালোবাসেন, তাহলে এই ছেলেটির বয়স 10 বছর অথবা 15 বছর অথবা তার থেকে বেশি হতে পারে। তাহলে 30 বছর আগে কিন্তু আপনি সেই ছেলেটিকে চিনতেন না। ধরুন আপনার কোনো বউ অথবা গার্লফ্রেন্ড থাকতে পারে, যেরকম আপনি যে কোনো পরিস্থিতিকে ধরতে পারেন, তাকে কি আপনি চিনতেন? না, তাকেও আপনি 20 বছর আগে হয়তো চিনতেন না। তাহলে আপনি একাই এসেছিলেন পৃথিবীতে, আপনি একাই যাবেন। এই মাঝখানে যত লোকের সঙ্গে আপনি জড়াচ্ছেন, অ্যাটাচমেন্ট হচ্ছে, তাদের কারোর সঙ্গে কিন্তু আপনি যাবেন না। এই অ্যাটাচমেন্ট মানে কি না, মায়া, এবং এখান থেকেই আপনি কষ্ট পেতে পারেন। তাই আপনি নিজেকে একটু সবার থেকে আলাদা করুন। আলাদা করতে পারলেই দেখবেন আপনি উদ্বিগ্ন হচ্ছেন না, আর কারোর কথাতে কষ্ট পাচ্ছেন না। তাহলে কি বললাম, আবারও সেই প্রসিডিওরটা, চোখ বন্ধ করে বসুন। আপনি মেডিটেশন বলতে পারেন, কিন্তু এই মেডিটেশন একটা খুব কঠিন শব্দ, যেটাকে আমরা ধ্যান বলি। পতঞ্জল যোগসূত্র অনুযায়ী অষ্টাঙ্গ যোগ, যেমন কি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তাই আমি বলবো যে এত কঠিন শব্দ ইউজ না করে আপনি চিন্তা করুন যে আপনার যে চিন্তাধারা, সেটাকে পরিবর্তন করা। সেটা কি করবেন না, চোখ বন্ধ করে বসুন, মনটাকে খালি করুন। মনটাকে খালি করবেন মানে আপনার পুরো মনোযোগ শ্বাসের উপরে রাখুন। যখনই দেখবেন আপনার মনের মধ্যে অন্য কোনো চিন্তা আসছে, তখন আপনি খেয়াল করে দেখবেন আপনার মনোযোগ শ্বাস থেকে সরে গেছে। ঠিক এরকমই আপনি প্রত্যেকটা দিন চেষ্টা করুন 5 মিনিট বসার, ধীরে ধীরে 6 মিনিট, তারপরে 10 মিনিট, এরকম করে নিজের সঙ্গে সময় কাটান।
মানে আপনার শ্বাসের উপরে মনোযোগ রেখে নিজের সঙ্গে সময় কাটান, দেখবেন একটা অদ্ভুত আনন্দ, অদ্ভুত প্রশান্তি আপনি অনুভব করছেন এবং জগতের সব জায়গা থেকে আপনি কেমন যেন একটু নিজেকে আলাদা করে নিচ্ছেন। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনি কোনো পরিস্থিতিতে, আবারও বলছি, উদ্বিগ্ন হবেন না আর কাউকে খারাপ কথা বলবেন না। যদি আপনি খারাপ কথা বলে দেন তাহলে কিন্তু সেই এফেক্ট আপনার মধ্যে আসবে। আমরা অনেক সময় হয় দেখবেন আমাদের ছোট বাচ্চাদের বা বাড়িতে একটু চিৎকার চেঁচামেচি করে উঠলাম, কিন্তু যেটা হয় আমরা যখন বেরিয়ে গেলাম ঠিক 40 মিনিট অথবা 45 মিনিট বাদে আমাদের একটা গিল্টি ফিলিংস হতে থাকে, ইস কেন আমি এরকম করলাম, এটা করাটা আমার ঠিক হয়নি, আমি ভুল করে ফেলেছি। কিন্তু এই যে আপনি মনে ভাবছেন, যাকে আপনি বলেছেন বা যাদেরকে বলেছেন তারা কি সেটা বুঝতে পারছে বা তারা কি সেটা জানতে পারছে না। তাই চেষ্টা করবেন কন্ট্রোল। এবার এটা তো একদিনে হবে না, আপনি বুঝতে পারলেন। এবার আমার সীমিত জ্ঞান, আমি যতটা বুঝতে পেরেছি আমি ততটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি তো মাইন্ড হিলিং করেন, মাইন্ড ট্রেনিং করেন, প্রচুর মানুষ আপনার কাছে আসে, তো আপনি যদি আমাদেরকে একটা শর্ট উপায় কিছু বলেন যেটা আমরা প্র্যাকটিস করব, মানে ইউটিউবের মাধ্যমে, মানে কি, যেটা আমরা আপনার কাছে না গিয়ে ইউটিউবের মাধ্যম থেকে আমরা জানবো যে কি করে ভালো থাকা যায়। অনেকগুলো কোয়েরি আমার কাছে এসছে, অনেকগুলো অডিটোরিয়ামে যখন আমি প্রোগ্রাম করেছি দেখেছি প্রায় এই প্রশ্নটা খুব কমন, যে পরিস্থিতি তো প্রত্যেকটা দিনই পাল্টে যাচ্ছে, প্রত্যেকটা দিন পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা কি করে ভালো থাকবো স্যার? একটা টেকনিক্স এমন বলুন যে টেকনিক্সটা আমরা ইউজ করলে ভালো থাকতে পারি। আমি অনেকটা ভেবে আমি টেকনিক্সটা ইউজ করলাম যে এইটা যদি আপনারা করেন ভালো থাকবেন, কারণ সত্যিই তাই। আবারও বলি, আমাদের লাইফ কিন্তু বক্সিং এর মতো, মানে আমাদের কিক বক্সিং খেলা দেখেছেন যে একে অপরের সঙ্গে লড়াই করছে, একজন পড়ে গেল মাটিতে, কিন্তু সে যদি একবার হাতটা একটু উঁচু করে অথবা মুখটা তোলে তাহলে কিন্তু তাকে ডিফিট ডিক্লেয়ার করা হয় না, সে হেরে গেছে এটা কখনোই ঘোষণা করা হয় না যতক্ষণ সে লড়তে চায়। ঠিক তাই এটা খুব কঠিন, আপনাকেও কিন্তু লড়ে যেতে হবে। নিজের শ্বাসের সঙ্গে মনোযোগ রেখে চোখ বন্ধ করুন, স্থির হয়ে বসুন, কোমর ঘাড় সোজা রাখুন, মেরুদণ্ডকে সোজা রাখুন, আস্তে আস্তে নাক দিয়ে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ুন এবং পুরো মনোযোগ শ্বাসের উপরে রাখুন। আবারও বলি, খেয়াল করবেন যে যখনই আপনার মনে অন্য কোনো চিন্তা এসছে তখনই কিন্তু আপনার মন শ্বাস থেকে সরে গেছে। তাই এই শ্বাসের উপরে মনোযোগ রাখা, নিজের সঙ্গে সময় কাটানো করে দেখুন। আর কখন অন্য কাউকে উদ্বিগ্ন করবেন না, অন্য কাউকে খারাপ কথা বলবেন না, অন্য কারোর নিন্দা করবেন না, দেখবেন আপনি খুব ভালো থাকবেন। এটা একটু অ্যাপ্লাই করে দেখুন এবং আপনারা সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আরও জানতে, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।